আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকেই দেখছেন আপুরা ভাইয়ারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আজকে চলে আসলাম হচ্ছে সব বারাতের ব্লগ নিয়ে। আর এখানে হচ্ছে গতকালকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আমার ভিডিওটা অবশ্যই একদিন পরে যাচ্ছে সব বরাতের। এখানে হচ্ছে সামাবটগুলো ভিজিয়ে রাখছিলাম, কারণ সবাই রোজা রাখছে। এখন হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখা যায় আমাদের এদিকে বাংলাদেশে দেখা যায় সবাই রাখে সব বরাতের 3টা রোজা। আমি জানি না, তারপরেও আমাদের চট্টগ্রামে অনেকে প্রায় সব ঘরে দেখা যায় রোজা রাখছে, তাই আর কি বললাম। তো আমাদের ফ্যামিলিতেও রাখছে আলহামদুলিল্লাহ সবাই। এখানে হচ্ছে সামাবটগুলো একটু সিদ্ধতে দিব, ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে ইফতারের জন্য নিয়ে আসছে জুস, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর হচ্ছে মুড়ি, শরবত থাকবে, প্লাস জুসও নিয়ে আসছে। যেহেতু সবার রোজা রাখছে, ডিম নিয়ে আসছে। এখানে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলু চাপ সবগুলো নিয়ে আসছে। যা ছিল বাসায় বানানোর, তারপরে ওই দিন ইবাদতের দিন, তাই আর কি দোকান থেকে কিনে নিয়ে আসা। এখানে হচ্ছে একটা নুডলস নিয়ে আসছে, ফ্যামিলি নুডলস। এখানে হচ্ছে সুজি নিয়ে আসছে। এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। ছানাবুটের জন্য এখানে হচ্ছে ছানাবুটার নুডলস করব। আর গোলা তো দোকান থেকে নিয়ে আসছে, রেডিমেড আর কি। পেঁয়াজ কাটতেছিলাম, সেটা একটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমার ব্লগটা আসতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমার ব্লগ আগে থেকে আপলোড দেওয়া ছিল, সেজন্য একদিন পরে আসছে আমার এই ব্লগটা। এখানে হচ্ছে টমেটো কেটে নিচ্ছি। এখানে হচ্ছে মেঝেতে টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি পড়ছে, সেটা তো পাশে একটু দেখা যাচ্ছে। এদিকে অলরেডি নুডলস সিদ্ধ হয়ে গেছে। সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। এই যে নুডলস, পেঁয়াজ, টমেটো একেবারে তরকারি সহ কেটে ফেলছি। তরকারি, মুরগির মাংস সব কেটে ফেলছি, যেহেতু আজকে ফাতিহা দিবে। এখানে সবগুলো আগে রেডি করে নিয়ে ফেলছি, যেহেতু ইফতার করবো। ইফতারের পরে আর তেমন একটা কাজ করা যায় না, করি না আর কি। যা কিছু করার ইফতার আগে করে ফেলি। তাই রুটি বানানোর ইচ্ছা আছে, তবে হচ্ছে সেটা ইফতারের পর। আর এখানে হচ্ছে পাত্র দিয়ে দিছি, রান্না চলবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার প্রতিদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো সময় নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলটা অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলোর পাশে থাকবেন। আর আমার কিছু ভুল হয়ে থাকলে ছোটো বোন হিসাবে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন। রান্না চলতেছে, একটু স্পিড করে দিছি। আর বেশ কিছু রান্না করে নেই।
সেটা তো আপনারা দেখবেন কী কী রান্না করছি, কী করি নাই। এই তো এখানে হচ্ছে আমার ভাইয়া চলে আসছে রান্না করতে। তো ওর হাতটা একটু দেখে দিলাম, আমার সাজা ভাইয়া। ও রান্না করে ফেলতেছে আমার সাথে এসে, ওরা এভাবে আমাকে একটু একটু হেল্প করে, আম্মুকে আমাকে দুষ্টামি করে আর কি। ও সেসব নেড়ে চেড়ে দিচ্ছে, আমি দিচ্ছি যে সেটা হচ্ছে না তাই। আর সোনাপুরটা দিয়ে ফেলছে, আলু দেওয়ার কথা একেবারে ভুলে গেছি। ভিডিও করতে করতে ওর সাথে দুষ্টামি করতেছি এদিকে, আর আলু দেওয়ার কথা ভুলে গেছি, পরে অ্যাড করে দিয়েছি আর কি। অবশ্যই সেটা সবার আগে দিয়ে থাকি। আর এদিকে হচ্ছে নুডলস রান্না করে ফেলবো। আমরা আসলে সাধারণত যেভাবে খাই সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে হচ্ছে ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আমি ডেলি ডেলি কী করতেছি, কী খাচ্ছি সেগুলাই। আর আমার চ্যানেল হচ্ছে এখন একদম ডাউন, মানে 38 জন সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আর কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না। জানি না কেন আমাকে ইউটিউবে শাস্তি দিচ্ছে, তারপরেও চেষ্টায় আছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক দিবেন, আর না দেখলে ভিডিওটা ওপেন করবেন না। এটা হচ্ছে মেন কথা আমার। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, যে ক্যামেরাটা হঠাৎ করে ঝাপসা হয়ে গেছে। এখানে হচ্ছে গাজর অ্যাড করে দিচ্ছি। নুডলসের মধ্যে গাজর দিলে তো টেস্টটা আলাদাই, আপনারা অ্যাড করে দিবেন, ভালো লাগে আর কি খেতে। একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনারা চাইলে রেসিপিটা ফলো করতে পারেন নুডলসের। নুডলস তো কম বেশি সবাই রান্না করতে পারেন, অবশ্য আমার চেয়ে ভালো পারেন, তারপর আমি যতটা পারি সেটাই দেখাচ্ছি। আর সবার বরাতে চলে গেল, আমি ভিডিওটা আপডেটে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। আর এক এক দিনে হচ্ছে আমার কয়েকদিন পর পর একটু ভিডিও আসতে দেরি হয়ে যায়, যেহেতু আমি ভিডিও দিই। আমি আসলে ওয়াইফাই ইউজ করি না যে দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবে। 2 মিনিট আগে দিলে দেখা যায় 3 ঘন্টা আগে ভিডিওটা দিয়ে রাখি, 4 ঘন্টা আগে, ম্যাক্সিমাম 5 ঘন্টা আগে দেখা যায়, হতে দেখা যায় 2-3 মিনিট আগে সেটা আপলোড হয়। মানে অনেক সমস্যা এটা আর কি। সেটা বলতে বলতে এদিকে রান্না চলে যাচ্ছে। আরও কয়েকটা ব্লগ অবশ্য জমা আছে, এখনও দিতে পারছি না, ড্রাফটটা আছে, সামনে দিব ভাবছি। আগে সবাই বরাতেরটা দিয়ে ফেলি। এটা হচ্ছে সবাই বরাতে স্পেশাল ব্লগ, সেটাই বলতে পারেন। আর এই মাসটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের মাস। দেখা যায় অন্যান্য মানে মাসের চেয়ে মাসে একটু বেশি ইবাদত করা হয়। আর সামনে তো রমজানই, আর হয়তো 10 দিন মতো আছে, 10-12 দিন পরে তো রোজা। মানে রমজানের প্রস্তুতি যে চলতেছে সেটা নিয়ে একটা ভিডিও করব। তো এখানে হচ্ছে পার্টি দিয়ে দিছি অলরেডি, সব কিছু নিয়ে গেছে। এখানে বসে সবাই একসাথে খাবো। আমি আস্তে আস্তে খেতে বসে গেছে, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, আমিও চলে আসছি। ইফতার তো শেষ, আমি হচ্ছে ইফতারের ভিডিওটা অ্যাড করে দিছি হচ্ছে ইফতারের মানে ইফতার রেডি করার পরে
আমি হচ্ছে রান্নাটা ইফতারের আগে করে ফেলছি, সেটা আপনাদেরকে একটু বলতেছি, যেহেতু আমি ওখানে বললাম ভিডিওতে, মানে ইফতারের আগে করছি। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। এখানে হচ্ছে চুলার অবস্থা খুবই খারাপ। আমি দেখা যায় নুডলস রান্না করলে সব দিকে পরে টরে অবস্থা খারাপ হয়ে যায়, সেটা তো দেখতেছেন, সেটাও বলে দিচ্ছি। আমার আবার প্রতিদিনের চুলা প্রতিদিন ধুতে হয়। আমি যদি কাজ করি আর কি, আমার আম্মু করলে তেমন একটা হয় না, আমি করলে ওই দিন শেষ। অবশ্য রান্না আম্মু করতেছে, নুডলসটা আমি রান্না করছিলাম, আম্মু তখন নামাজ পড়তেছিল, সেজন্য সে ফাঁকে হচ্ছে পোড়া চুলা একদম শেষ করে ফেলছি, এই আর কি। এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব, বেশি একটা রান্না করতেছি না, যেহেতু খাওয়াচ্ছে হচ্ছে এই বাদরটা বেশি ইম্পর্টেন্ট আমি মনে করতেছি। তারপরে একটা চট্টগ্রামের ঐতিহ্য আছে, দেখা যায় চট্টগ্রামের মানুষরা যেখানে যেখানে গেছে আর কি, সেখানে আছে ভালো মন্দ কিছু খাওয়া হয় এই ফাতিহার সময়, সেটা চলতেছে। দেখা যায় অনেকে অনেক কিছু রান্না করে ফাতিহার জন্য, এটা আর কি। আর অন্যদিকে হচ্ছে রান্না করবো হচ্ছে ওই যে চনা ডাল দিয়ে হচ্ছে আলু, দেশি আলু, সেগুলো রান্না করব। এদিক দিয়ে মুরগির পাশে আলু, মানে মিক্স আর কি, মুরগির সাথে আলু দিলে আমাদের পাশে সবাই পছন্দ করে, তাই মুরগির সাথে আলু এটা চলবে। এই দুইটাই, আরও বেশ কয়েকটা তরকারি এখনও আছে, মাছ ফ্রাই আছে, আর কি কি আছে এখন আর মনে নাই, যেহেতু 2 দিন হয়ে গেছে বিগত। আর কিছু কিছু ছিল তরকারি, তবে মনে নেই, আর অতটা রান্না করা হয়নি। আমি হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করতেছি, কীভাবে রান্না করতেছি। এই তো আজকে হচ্ছে 2 মাসের মাথায়, এখনও 2 মাস হয়নি মনে হয় আমার চ্যানেলটা, সেটা আমার মানে মনে নাই। তারপরেও আমি আজকে ফার্স্ট বড় একটা ভিডিও আপলোড দিছি, সবাই লাইক করবেন আশা করছি। আর আমি এটাও জানি না যে আমার ভিডিওটা কতক্ষণের মধ্যে গিয়ে আপনাদের কাছে পৌঁছাবে, সেটাও জানি না, অনেক সময় লাগতে পারে হয়তো। এই তো এগুলো আর কি। এখানে হচ্ছে চট্টগ্রামে দেখা যায় ঐতিহ্য, খাওয়া দাওয়ার পাশাপাশি ইবাদতও চলে। আর হচ্ছে আমার আম্মু যেহেতু অসুস্থ, সেজন্য আর কি আমাদের বাসায় বেশি কিছু রান্না হচ্ছে না, মানে অল্প পরিমাণে রান্না করতেছি। দেখা যায় খাওয়াচ্ছে এই বালুটা ইম্পর্টেন্ট বেশি, সেটা তো একবার বললাম, আবারও বলে ফেলছি। আমার এখন দেখতেছি ইদানিং দিবার কথা বলা অভ্যাস হয়ে গেছে, এক কথা 2বার বলে ফেলতেছি। কথা বলতে বলতে মুরগির মাংসগুলো দিয়ে ফেলছি, এদিকে চনা ডালগুলো দিয়ে ফেলছি। অনেকে এটাকে বুটের ডালও বলে, আমাদের এখানে চনার ডাল বলে। এক এক জায়গার বাসাতে এক রকম দেখতেছি। এখানে হচ্ছে দেশি আলু রান্না করতেছি। এই তো আমার রান্না বান্না শেষ, ইফতার করে নিলাম আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে চালের রুটি না, এটা ময়দার রুটি, খামি ধরে ফেলছি অলরেডি। এখন একটু দেখাচ্ছি রুটি বানাচ্ছি যে সেগুলা। আমি আবার বেশি একটা ভালো রুটি বানাতে পারি না, সবাই আর কি কমেন্ট দৃষ্টিতে দেখবেন, যেহেতু ভালো বানাতে পারি না, যতটা ভালো চেষ্টা করছি। আবার 2 নম্বরে করে নাই, বাটি দিয়ে কাটি নাই রুটি বানানোর পরে।
যতটা পারছি নিজের সাধ্য মতো চেষ্টা করছি, যেহেতু বাসায় রুটি মেকার নেই, ভবিষ্যতে আসবে আর কি রুটি মেকার। আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি রুটি। আর কথার কথা যদি কোনো কিছু ভুল করে বলে ফেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখে দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো রুটি দিয়ে দিছি, কয়েকটা পুড়ে ফেলছি, মানে রুটি গরম করে ফেলছি কয়েকটা, তারপর মনে করছে ভিডিও করি নাই। এই হচ্ছে কথা। এখন ভিডিও করতেছি, দেখতেছি রুটির নিচে দিয়ে লাল লাল হচ্ছে, কেন জানি না। এর আগে আমি পাউরুটি গরম করছিলাম, সেটার জন্য নাকি এগুলো এরকম হয়েছে, আমার আম্মু বলতেছে। এই তো এগুলো আর কি, সব কয়টা রুটি ফুলছে, যেটা আপনাদেরকে দেখাতে চাইছি শুধু ওটাই ফুলতেছে না, আবার ক্যামেরা অফ করে দিলে আবার ফুলে ওঠে। আর যেগুলো আপনাদেরকে দেখাতে চাই সেগুলো ফুলে না। এরকম করে করে আমার বেশ কয়েকটা ভিডিও নষ্ট হয়েছে। এই তো দেখেন, এটা ফুলতে চাচ্ছে না, খুব কষ্ট করে চেপে চেপে আর কি একটু করে ফুলছে। দেখেন এটা ফুলে উঠছে। এখন আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, সাথে সাথে ফুলে উঠছে। যখন আমি ক্যামেরা অন করি তখন ফুলে না। এই সমস্যায় ভুগছি অনেকক্ষণ, আমি মাথা আমার অনেক খারাপ হয়েছে। এটাও বলতেছে না, ক্যামেরা অন করে রাখছি তাই। হয়তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, আমার ভিডিওটা ভাইরাল করে দেন। এখানে হচ্ছে এই রুটির গল্প বলে এক জোড়া হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে। যেহেতু আমি প্রথমবার রুটি বানাইছি, একসাথে রুটি রেখে দিয়েছি সবগুলা, এখন এই দুটোটা রেগে গেছে। এগুলাকে আমি কী করি, সেজন্য এগুলো আমি একসাথে বেঁধে ফেলেছি। সো সবাই স্কিপ করে দেখবেন আমার হাসি বাচ্চা রুটিগুলো দেখে। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিছি। আমার ছোটো ভাই বলতেছে পরোটা খাবে, ভাবছি 2টা রুটি ওখানে ফেলে দিই তেলের মধ্যে। এখানে মোট 5টা রুটি বানিয়েছি, একদম পাতলা করে বানিয়েছি। এগুলো দেখে তো বুঝতে পারতেছেন। তারপর তেলে দিয়ে দিছি, পরোটা হয়ে গেছে। আপনারা একবার এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আমি তো প্রায়ই খাই এরকম করে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। কয়েকটা রুটি আপনাদেরকে ফ্রাই করে দেখা দিচ্ছি, পরোটা আর কি তেলে ভেজে নিচ্ছি। আরেকটা বলতেছি, আমার হাসি আসতেছে, কি কাণ্ড করে ফেলছি আমি। আগে ভাগে বলতে ফেলছি, কারণ আমি বলতে বলতে হচ্ছে আমার ভিডিওটা শেষ হয়ে যায়, সেজন্য আগে ভাগে বলে ফেলছি। আর এদিকে হচ্ছে আমার ছোটো বোনকে বলছে একটু ছিঁড়ে দেখা, ওকে করতেছে ছিঁড়ে খেয়ে ফেলতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।